নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। এই চ্যানেলে বন্ধুরা লাইভের বিষয়বস্তু শেয়ার করা হয়ে থাকে, তোমরা সকলেই জানো যারা প্রথম থেকে রয়েছো। সেই কারণে যারা এই যে আবার আইএসএল শুরু হবে, তো সেই কারণে যারা আইএসএল এর ম্যাচগুলো দেখতে চাও তোমরা সাবস্ক্রাইবটা করে রেখো এবং টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখা মাস্ট। তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, তোমরা সকলেই জানো হংকংয়ের বিরুদ্ধে আমাদের ভারত 2-1 গোলে জয়লাভ করেছে এবং সেই জয়লাভ করার ফলে আমাদের ভারতীয় ফুটবল দলের জন্য কিছুটা হলেও সুখবর এসছে। সেটা হচ্ছে ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং কিছুটা উন্নতি কিন্তু হয়েছে, মানে 5 ধাপ উন্নতি কিন্তু হয়েছে। আগে র্যাঙ্কিং ছিল হংকং ম্যাচের আগে 141, সেটা কিন্তু এখন কমে হয়েছে 136। এটা কিন্তু অবশ্যই আমাদের ভারতীয় জাতীয় দলের জন্য একটা সুখবর, সেটা বলা যায়। তো এর পরেও একটা বড় সুখবর কিন্তু আমাদের জাতীয় দলকে নিয়ে বেরিয়ে এসছে, যেটা হচ্ছে ইংল্যান্ডে হতে চলা ইউনিটি কাপে অংশ নিতে চলেছে কিন্তু আমাদের ভারতের সিনিয়র দল। তো এই যে ইউনিটি কাপ শোনা যাচ্ছে এটা 26শে মে থেকে হতে পারে, লন্ডনে হবে আর কি। তো এখানে 4টে দেশ অংশ নেবে, যেখানে ভারত ছাড়া রয়েছে নাইজেরিয়া যাদের র্যাঙ্কিং 21, জামাইকা যাদের র্যাঙ্কিং 71, আর ভারতের তো 136 বর্তমানে। আর 4 নম্বর দেশ কে হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি। এটা কোনো আফ্রিকা মহাদেশেরই কোনো দেশ হতে পারে, এইরকমটা কিন্তু শোনা যাচ্ছে। তো এই 4টে দেশ মিলিয়ে কিন্তু ইউনিটি কাপ হতে চলেছে, যেখানে আমাদের ভারত অংশ নিতে চলেছে এবং ভারতের প্রতিপক্ষ হচ্ছে নাইজেরিয়া, জামাইকার মতো বড় বড় দল। তো এটা কিন্তু একটা বিশাল বড় কথা, মানে খবর বলাই যায়। তো দেখা যাক আমাদের ভারত কেমন পারফরমেন্স দেয় সেই ইউনিটি কাপে, সেটা এখন দেখার বিষয়। এই নিয়ে অনেক আপডেট কিন্তু আসবে, আমি যেমন যে আপডেট পাবো তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেই কারণে সাবস্ক্রাইবটা করে রেখো। তো এরপরে আরও কয়েকটি ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিই। সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের সাথে মুম্বাই সিটি এফসির ম্যাচ, যেটা কিন্তু 8ই মে হবার কথা ছিল। তো সেই ম্যাচটা 8ই মে নয়, সেই ম্যাচটাকে আরও এগিয়ে আনা হলো, 5ই মে কিন্তু হবে। মানে ভোটের যেদিনকে রেজাল্ট বেরোবে তার পরের দিন। এই যে ভোটের জন্য পুরো ম্যাচেরই শিডিউল কিছুটা হলে এই দিক ওই দিক কিন্তু হয়ে গেছে। এর আগেও আমি তোমাদেরকে আপডেট দিয়েছি, তোমরা সকলেই জানো। তো সেই রকমই এখন বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে, এটা অফিসিয়ালি হয়ে গেছে প্রায় বলা যায়, যে 8ই মের পরিবর্তে 5ই মে কিন্তু ইস্টবেঙ্গলের সাথে মুম্বাই সিটি এফসির ম্যাচটা হতে চলেছে। এছাড়া ডার্বি ম্যাচ সেটা 3রা মে যে হবে না, আমি তোমাদেরকে দুদিন আগেই ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছিলাম। দুদিন আগে মানে তোমরা যারা দেখেছো ভিডিওটা তোমরা সকলেই জানো। 31শে মার্চে কিন্তু আমি সকালেই ভিডিওটা বানিয়ে দিয়েছিলাম, সেখানে আমি বলেই দিয়েছিলাম 3রা মে কিন্তু ডার্বি হবে না, কারণ যেহেতু ভোটের রেজাল্টের আগের দিন 4ঠা মে রেজাল্ট বেরোবে, তার আগের দিনই কিন্তু 3রা মে সেদিনকে ডার্বি হওয়া পসিবল নয়। তার বদলে 17ই মে ডার্বি হবে, আমি সেদিনকেই তোমাদেরকে বলেছিলাম। তো 31শে মার্চে তো সেইটা অবশেষে কিন্তু অফিসিয়াল হয়ে গেল, কনফার্ম হয়ে গেল। 3রা মের বদলে 17ই মে কিন্তু কলকাতা ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে। এইটা কিন্তু একটা বিশাল বড় খবর, সেটা বলা যায়। তো যতগুলো যা খবর ছিল ছোট ছোট আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।